হোটেল বা রেস্তোরাঁ স্টাইলে ঈদ স্পেশাল বিফ তেহারি রান্না। আর আপনি যদি একদিন এভাবে সেম প্রসেস ফলো করে বাসায় ট্রাই করেন, দেখবেন আপনাকে সবাই প্রশ্ন করবে অর্ডার করা নাকি বাসায় তৈরি করা। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে ঈদ স্পেশাল বিফ তেহারি রান্না করে দেখাবো। আর প্রথম থেকে বাটি মেপে চাল নিয়ে নিলাম। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিব, এতে করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। আর স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাটি মেপে 3 বাটি নিয়েছি। এখানে প্রায় আধা কেজি থেকে একটু বেশি পরিমাণ চাল হবে। এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে পরিষ্কার পানি বের হলে এভাবে এরপরে একটা ঝুড়িতে পানি ঝরিয়ে নিব। আর এখানে আমি আধা কেজি পরিমাণ চালের জন্য আধা কেজি পরিমাণ মাংস নিয়েছি। হাড় চর্বি ছাড়া আধা কেজি সলিড মাংস নিয়েছি। আর এভাবে কাট করে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো ছোট বড় করে কাট করে নিতে পারবেন। আধা কেজি চালের জন্য আধা কেজি মাংসই পারফেক্ট, তবে একটু কমিয়ে বাড়িয়ে নেওয়া যায়। আপনি যদি 5 কেজি চাল নেন, সেক্ষেত্রে আপনি 3 থেকে 3.5 কেজি মাংস নিয়ে নিতে পারেন। যদি আজকের ভিডিওর আধা কেজি চালের রান্নাটা আপনি শিখে নিতে পারেন, এতে করে কিন্তু পরবর্তী টাইমে আপনি 1 থেকে 5 কেজি চালের রান্নাও করতে পারবেন। আমি আজকে রেডিমেড রাঁধুনি তেহারি রান্নার মশলাটা অ্যাড করে নিব। এজন্য সম্পূর্ণ মশলাটা বাটিতে অ্যাড করে নিলাম। আর এই মশলাটা বাটিতে অ্যাড করে নেওয়ার কারণ হলো, এই মশলা দিয়ে কিন্তু 8 জন সদস্যের জন্য রান্না করে নেওয়া যাবে। আর আমি কিন্তু এখানে আধা কেজি চাল রান্না করব, এজন্য মাংসের সাথে 2টা তেজপাতা আগে থেকে কেটে নিয়েছি। 1 টিস্পুন চামচ থেকে একটু বেশি হবে চামচ উঁচু করে ভর্তি করে মশলা নিয়ে নিয়েছি। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ। সব ধরনের মশলা কিন্তু রেডিমেড রাঁধুনি মশলার সাথে থাকে, তবে মরিচের গুঁড়াটা একটু ঝাল পছন্দ করলে বাড়িয়ে নিতে পারেন। 1/2 টিস্পুন চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি। টক দই নিয়েছি চামচ উঁচু করে ভর্তি করে 2 টিস্পুন চামচ। চামচ উঁচু করে ভর্তি করে 2 টিস্পুন চামচ আদা রসুন পেস্ট ও 1 কাপ থেকে এখানে কিছুটা বেশি পরিমাণ রান্নার সরিষার তেল অ্যাড করে নিয়েছি। আপনি চেষ্টা করবেন রান্নার সরিষার তেলটাই অ্যাড করে নিতে। আর মাংসের সাথে তেল দিয়ে তেহারি রান্না করে নিব, এতে করে তেলের পরিমাণটা প্রথম দিকে একটু বাড়িয়ে নিতে হবে। এরপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ঠিক 10 মিনিট পর ফিরে এলাম। এবার একটা রান্নার পাত্রে নিয়ে নিলাম। এরপরে কিন্তু এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। পাত্রটা ক্লিন করে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এখানে পানিটা অ্যাড করে নিয়েছি। আর লবণটা যদি মশলার সাথে মাংস মেখে নেওয়ার সময় অ্যাড করে নেন, এতে করে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দেবে আর মশলাটা কিন্তু মাংসের ভিতরে ভালোভাবে ঢুকবে না। এজন্য 10 মিনিট মশলা দিয়ে মেখে রেস্টে রাখার পরে লবণ অ্যাড করে নিয়েছি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব। এদিকে কিন্তু চালটা ভালোভাবে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। এক পর্যায়ে ভালোভাবে মশলার সাথে পানি শুকিয়ে কষিয়ে নিতে হবে। যখনই মশলা থেকে তেল উপরে ভেসে উঠবে, এ পর্যায়ে এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিব। আপনার ক্ষেত্রে একটু কম বেশিও লাগতে পারে। চুলার আঁচ আপনি যেভাবে রাখবেন সে তুলনায় এখানে পানি অ্যাড করে নেবেন। আমি এখানে চুলার আঁচ মাঝারি আঁচে রেখে মাংসটা ফুল সেদ্ধ করে নিব 2 কাপ পানি দিয়ে। আর এভাবে কিছুক্ষণ পর পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, এতে করে মশলা নিচ থেকে লেগে যাবে না। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। যখনই মাংস থেকে মশলা আলাদা হয়ে যাবে আর উপরে তেলটা ভেসে উঠবে, এ পর্যায়ে এখানে চাল সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিব। এখানে চাল যে বাটি দিয়ে মেপে নিয়েছি, ওই বাটির 6 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এক কথায় যে পাত্র দিয়ে চাল মেপে নেবেন, ওই পাত্র ডাবল পরিমাণ পানি অ্যাড করে নিলে পোলাও, তেহারি, বিরিয়ানি, খিচুড়ি সবই কিন্তু আপনি একই মাপে রান্না করে নিতে পারবেন। চালের পরিমাণ অনুযায়ী এখানে স্বাদ মতো লবণ, 4টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে অ্যাড করে নিয়েছি। গোলাপ জল, কেওড়ার জল প্রায় 1.5 টিস্পুন চামচ করে ও কিছুটা রেডিমেড তেহারি মশলা অ্যাড করে নিলাম। 2 টিস্পুন চামচ ঘি অ্যাড করে নিলাম, এতে করে স্বাদের পরিমাণটা আরও বেড়ে যাবে। এবার উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব।
আর একটা কথা ভুলে গিয়েছি, যখনই চাল অ্যাড করে নিয়েছিলাম ওই সময় কিন্তু 4টি এলাচ, কয়েক টুকরা দারচিনি আর অল্প কিছু জয়ত্রী অ্যাড করে নিয়েছি। এতে করে কিন্তু আরও একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিয়েছি। এবার সম্পূর্ণ উপকরণটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট পর এভাবে সম্পূর্ণ উপকরণটা পাতিলের উপর চেপে দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিলেই কিন্তু এবার আপনি পরিবেশন করে নিতে পারবেন। এবার পরিবেশন করে নিলাম, আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মাংসগুলো কিন্তু খুবই নরম হয়েছে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওর শেষ পর্যন্ত সাথেই ছিলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।